একটা ভয়ঙ্কর হাদিস, সামর্থ্য থাকার পরও যারা কুরবানি দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে এমন কথা বলেছেন, শুনলে শরীর কেঁপে উঠবে। হাদিসে এসেছে, যার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কঠিন ভাষায় বলেছেন, কিন্তু কেন? কারণ কুরবানি শুধু পশু জবাই না, এটা আল্লাহর আদেশের প্রতি আনুগত্যের ঈমানি পরীক্ষা। আজকাল অনেক মানুষ আছে, দামি মোবাইল কিনবে, হাজার হাজার টাকা ঘুরতে খরচ করবে, ব্র্যান্ডের কাপড় কিনবে, কিন্তু কুরবানির সময় বলে এবার কুরবানি না দিলেও হবে। যে টাকা দিয়ে আমরা দুনিয়ায় আনন্দ কিনি, সেই টাকার একটা অংশ আল্লাহর রাস্তায় দিতে আমাদের কেন কষ্ট হয়? কোরআনে সূরা আল কাউসারে আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ নামাজের সাথে কুরবানির কথা বলেছেন, অর্থাৎ এটা কোনো সাধারণ বিষয় না। কুরবানি পশুর রক্ত না, আল্লাহ দেখেন আপনার নিয়ত। আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন। কুরআন, পশুর রক্ত বা গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। এক গরিব মানুষ ছিল, সারা বছর একটু একটু করে টাকা জমিয়েছে কুরবানি দিবে বলে। আরেক ধনী ব্যক্তি বলে, এই বছর স্কিপ করি। এখন আপনারাই বলেন, কার কুরবানি আল্লাহর কাছে বেশি প্রিয়? মনে রাখবেন, কুরবানি শুধু সামর্থ্য না, ঈমানেরও পরীক্ষা। অনেকে বলে গরিব মানুষকে টাকা দিলেই তো হয়, কিন্তু আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন সেটা নিজের মতো করে বদলানো যায় না। এই ঈদে শুধু পশু কুরবানি না, নিজের অহংকার, কৃপণতা আর দুনিয়ায় মোহ কুরবানি দিন। হয়তোবা এই একটা কুরবানি হবে আপনার নাজাতের কারণ। আপনাদের একটা ঘটনা বলি। একজন বাবা তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। ইব্রাহিম স্বপ্নে আদেশ পেলে নিজের সন্তানকে কুরবানি করতে, আর সেই সন্তান ইসমাইল বললেন, আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কি অসাধারণ, কি ভয়ঙ্কর পরীক্ষা! আর সেই ত্যাগের স্মৃতি আজকের কুরবানি। মনে রাখবেন, কুরবানি কোনো সামাজিক রীতি নয়, এটি আল্লাহর আদেশ পালন। কুরবানি মানুষকে শেখায় ত্যাগ করতে, শেখায় লোভ কমাতে, কিভাবে গরিব মানুষকে সাহায্য করতে হয়। তাই আসুন, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন, আমরা সবাই মিলে আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে কুরবানি করি। হতে পারে এই কুরবানি আখিরাতের আমাদের নাজাতের উসিলা। আল্লাহ যেন আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আপনাদের সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা, তাই সাবস্ক্রাইব করতে